হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি যে আচারটা তৈরি করে দেখাবো, এই আচারটা বানানো একদমই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা এই কাঁচা আমের সিজন থাকতে থাকতে বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এই আচারটা বানানোর সময় একটা আমও ভাঙবে না বা গলবে না, কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, অনেকটা মোরব্বার মতো। আর খেতে কতটা টেস্টি সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলোর আঁঠিটা একটু শক্ত হয়ে গেছে, এরকম দেখে আম নিতে হবে। আমি 4টা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ছিলে নেব। তো আমগুলোকে ছিলে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা আমকে আমি 8 ফালি করে নিয়েছি, মানে চিকন চিকন করে কেটে নিয়েছি আর কি। আপনারা চাইলে এর চেয়েও চিকন বা মোটা করতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। যেভাবেই করেন না কেন একটা আমও কিন্তু ভাঙবে না বা গলবে না। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে তারপর এভাবেই রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। চাইলে আপনারা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এভাবে চিনির শিরায় আমটা ডুবিয়ে রাখলে আমগুলো খুবই সুন্দর স্বচ্ছ হয় আচারগুলো, আর একটা আমও ভাঙে না। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা হয়ে গেছে, আমার আমের একবারে চিনির পানিটা গলে গেছে। আমি এখন চিনির পানিটা সহ আম ঢেলে দিচ্ছি কড়াইতে। এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ, যেমন হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে আপনারা সাধারণ লবণের চেয়ে বিট লবণটা ব্যবহার করবেন। বিট লবণটা দিলে আচার খুব টেস্টি হয়, আর যদি না থাকে সেক্ষেত্রে সাধারণ লবণই দিয়ে দিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ এভাবেই রান্না করতে হবে, আর রান্না করতে করতে একটা পর্যায়ে এসে দেখবেন আম অনেক স্বচ্ছ হতে শুরু করে দিয়েছে। আর এখন এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাসুন্দি, আর দিয়ে দিচ্ছি 1/3 পরিমাণ ভিনেগার। যেহেতু আমটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, তাই ভিনেগার দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন আমটা কিন্তু ভাঙছে না বা গলছে না, আর অনেকটা স্বচ্ছ হতে শুরু করেছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এই আমটাকে আচারটাকে বানিয়ে নিতে হবে। এভাবে মিনিট 10 জাল করলে আচারটা হয়ে যাবে। এই আচারটা বানাতে কিন্তু একদমই বেশি সময় প্রয়োজন পড়ে না, মাত্র আধা ঘন্টা সময় হাতে থাকলে আচারটা বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা আচারের মশলা ব্যবহার করব। এই মশলাটা বানানো আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনারা বুঝে নেবেন, আমার অনেক ভিডিওতে এই আচারের মশলার রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তবু আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এখানে 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন, 1 চা চামচ দিয়েছি ধনিয়া, আর 1 চা চামচ দিয়েছি মৌরি, আর 3 থেকে 4টা শুকনো মরিচ একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাই হচ্ছে আচারের মশলা। তবুও যদি বুঝতে না পারেন, তাহলে আমার অনেক ভিডিওতে আচারের মশলা সহ আচার বানানোর রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। জাল করতে করতে যখন দেখবেন চিনি শিরাটা একদম ঘন হয়ে গেছে, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে ঠান্ডা করে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর একটা আমও কিন্তু ভাঙেনি বা গলেনি। আজকের এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় এই আচারটা কাচের জারে ভরে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারেন নরমাল ফ্রিজে রেখে, আর মাঝে মাঝে বের করে একটু রোদে দিলেই হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।